টুবাইদার নামটা হয়তো জানেন না, আর আমি জানতেও দিইনি, কিন্তু উনি এটা ভালো করে জানেন আমার জীবনে একটা স্পেশাল মানুষ আছে। আর উনি টুবাইদার ছবিটা রেখেই বা কি করবে? টুবাইদাকে খুঁজবেন, আমিও দেখি উনি কাকে খুঁজে আনেন। দিভাই, এবারে সবাই খুব ভালো দিভাই, তোকে খুব অল্প সময়ের মধ্যে ওরা আপন করে নিয়েছে। আর রুষাদি তো তোকে নিজের বোনের মতো ভালোবাসে দিভাই। এই যে আজকে তুই জিজুর জন্মদিন সেলিব্রেট করছিস, জিজুর কেক বানিয়েছিস, শুনে যে ওরা খুশি হয়েছে না, তুই জানিস আমি জানি এর ভিতটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। তুই তো জিজুর জন্মদিন সেলিব্রেটই করতে চাস না। একবার ভাবতো এই কথাগুলো যদি ওরা জানতে পারে তাহলে ওদের কেমন লাগবে। আমি তো চাইনি ওরা কিছু জানুক। প্রত্যেক বছর আমি যেমন টুবাইদার জন্মদিন সেলিব্রেট করি, এবছরে তাই করতে গেছিলাম। কাউকে কিছু না জানিয়ে নিজের মতো করে টুবাইদার বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম। সেটা আগে সম্ভব ছিল দিভাই, এখন যে সম্ভব নয় সেটা তুই বুঝতে পারছিস না। তুই এই বাড়িতে কেক বানাবি, কেক কাটবি, আর কারোর মনে প্রশ্ন জাগবে না যে তুই কার জন্য কেক বানাচ্ছিস। দিভাই, কতদিন লুকিয়ে রাখতে পারবি তুই? তোর কাছে টুবাইদা কি সেটা আমি জানি, বাবা মা জানে, আমরা সবাই তোর অতীত সবকিছু জানি বলে আমরা সবকিছু মেনে নিতে পারছি। কিন্তু এই বাড়ির তো সবাই কিচ্ছু জানে না দিভাই, ওরা কি করে মেনে নেবে বল? কে মিস বৃষ্টি বাড়ি? এখানে আসার নামই তো নিচ্ছেন না। হানিমুনের কথা শুনে চিন্তায় ডুবে গেলেন? হতেই পারে হানিমুনের কথা শুনে আপনি লাফালাফি করছেন। আমরা হানিমুনে যাব, কেউ না গেলে আমি একাই যাব হানিমুনে। আমি দায়িত্ব নিচ্ছি, আমি ঠিক ওনাকে রাজি করিয়ে নেব, আমি রাজি করিয়ে নেব। ঘরে আসুন মিস বৃষ্টি বাড়ি। এসব হানিমুন বেটার মুন এসব পরেও হবে। আগে আপনি যে আমার পুরনো ক্ষতে আঘাত করেছেন তার বোঝাপড়া তো করতে হবে। বাড়ির সবার সামনে ভালো সাজতে গিয়ে আপনি আমার অন্ধকার ছোটবেলার কথা মনে পড়িয়ে দিলেন। দিভাই, যে অতীতটাকে তুই ফেলে এসেছিলি, যে অন্ধকার থেকে বাবা মা তোকে এত দূরে সরিয়ে রেখেছিল, সবকিছুর থেকে আগলে রেখেছিল, তুই আজকে সেই সবকিছু ঠাম্মিকে বলে দিতে যাচ্ছিলি? তুই কি করে জানলি? আমি সবটা শুনেছি দিভাই। তোর কি মনে নেই বাবা মা তোকে এত বছর সব কিছুর থেকে, সব অন্ধকার থেকে তোকে আড়াল করে রেখেছিল দিভাই? তোর নাম ঠিকানা সবকিছু বদলে ফেলেছিল যাতে তোর কোনো ক্ষতি না হয়। যারা তোর থেকে সবকিছু কেড়ে নিয়েছিল দিভাই, তারা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে দিভাই, যারা মাসি মেশো সুদর্শিনী দিকে শেষ করে দিয়েছিল, তারা যদি তোকেও শেষ করে দিভাই, তোর যদি কিছু হয়ে যায় তাহলে একবারও ভেবে দেখেছিস বাবা মার কি হবে? দিভাই, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই নতুন পরিচয় পেয়েছিস, বৃষ্টি বাড়ি ছেড়ে তুই কলকাতায় থাকতে এসেছিস। এখানে এসেও তুই তোর অতীত আর টুবাইদাকে নিয়ে এত বাড়াবাড়ি কি করে করছিস বল? তুই তো জানিস দিভাই, টুবাইদা যেখানে চলে গেছে সেখান থেকে টুবাইদার ফিরে আসা সম্ভব নয়। যে নেই দিভাই, তার জন্য তুই নিজের প্রেজেন্ট আর আমাদের ফিউচারটাকে বিপদে ফেলিস না। এতদিন তুই বৃষ্টি বাড়ির পিহু মিত্র ছিলি, এখন তুই পিহু মিত্র সেন দিভাই। ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছে ছিল জানিস, টুবাইদার বদলে তোকে জিজুর সাথে মিলিয়ে দেওয়া। তাই দেখ না, টুবাইদা আর জিজুর কত মিল, ওদের নামের মিল, এমনকি ওদের জন্মদিনটাও একদিন।
আমি যে দিনটা ভুলে যেতে চেয়েছিলাম আপনি আমাকে সেই দিনটাতেই ফিরিয়ে নিয়ে গেছেন। আগে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, তারপর আপনি আমার ঘরে ঢুকে সবকিছু ভাগ করে নিয়েছেন, তাও আমি কিছু বলিনি বাড়ির সবার কথা ভেবে। কিন্তু আজ আপনি যা করেছেন, আপনি আপনার সমস্ত লিমিট ক্রস করে ফেলেছেন। আজ আপনি যেটা করেছেন সেটা এই বাড়িতে কেউ কোনো দিন করেনি মিস বৃষ্টি বাড়ি। আজ আপনি আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়েছেন, আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্সোনাল স্পেস, and you will have to pay for that. আমার জন্মদিন সেলিব্রেট করার অধিকার শুধুমাত্র একজনের, আমার প্রিয় বন্ধু, আর কারণ দি ভাই, আজকে তো টুবাইদার মতো জিজুরও জন্মদিন ছিল। তোর কি উচিত ছিল না টুবাইদার জন্মদিনের মতো জিজুর জন্মদিনটাকেও গুরুত্ব দেওয়া? বল। এক মিনিট অনু, অনেকক্ষণ ধরে তুই ওই লোকটাকে জিজু জিজু করছিস কেন? কারণ তুই এ বিয়ে মানিস কি না মানিস, তোর এই বিয়ের প্রতি কোনো গুরুত্ব আছে কি না আছে, আমাদের আছে, আমরা মানি। তুই একবার ভাবতি ভাই, তোর জীবনে একজন আছে জেনেও জিজু তোকে কতটা আপন করে নিয়েছে, কত ভালো, কত উদার মনের মানুষও। উদার না হাতি, আমি বিয়ে করেছিলাম বলে এই যাত্রায় উদ্ধার হয়ে গেল, নাহলে থেকে কোনোদিনও বিয়ে করতো না আমাকে। দিভাই, বৃষ্টি বাড়িতে সবাই অপেক্ষা করে আছে কবে ঋষিদাকে বাড়ির জামাই বলে বরণ করবে। বাবা মা মিনু পিসি সবাই কত খুশি। দিভাই, এখানে তোকে সবাই কত ভালোবাসে। দিভাই, সবকিছু একদম পারফেক্ট আছে। দিভাই, এর মাঝখানে তুই কোনো কিছু বিগড়ে দিস না। দিভাই, এই বিয়েটাকে তুই অবহেলা করিস না প্লিজ। তুই আজকের দিনে কথাগুলো বলতে পারছিস অনু? তুই ভালো করে জানিস টুবাইদা আমার জন্য কতটা। আমি জানি দিভাই, আমি জানি, কিন্তু দিভাই টুবাইদা যেখানে গেছে না, ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। কিন্তু দিভাই, তুই তো জানিস তোকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, যে বা যারা তোকে ভালোবাসে, তোর কাছে আছে, তোকে তাদেরকে নিয়ে বাঁচতে হবে। দিভাই, তোর অতীত যাই হোক না কেন দিভাই, বর্তমানে তুই ঋষি সেনের স্ত্রী। তোর টুবাইদার কথা মনে পড়বে দিভাই, তোর অতীতের সব কথাও মনে পড়বে, কিন্তু স্ত্রীর ধর্ম তোকে সারা জীবন পালন করে যেতে হবে। তোর মনে নেই দিভাই, মিনু পিসি কি বলে? জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। দিভাই, তোর সাথে যখন জিজুর বিয়েটা হয়ে গেছে, তার মানে এটা ভগবানেরই ইচ্ছে ছিল জানিস। আর কে বলতে পারে যেই ভালোবাসা, বন্ধুত্ব, টুবাইদাকে তুই সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিস, হয়তো জিজুর মধ্যে তুই খুঁজে পেলি। অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না অনু। কোথায় আমার টুবাইদার, কোথায় ওই জাম্বু বান্টি? দুজনের মধ্যে কোনো মিল নেই, কোনো মিল নেই। তুই তো ভালো করে জানিস অনু, টুবাইদা কত হাসি খুশি ছিল। আর এইদিকে মিস্টার সেন একটা কোমরামকো হনুমান।